আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, এই যে বাংলাদেশের রাজনীতিতে যারা বা বর্তমান নির্বাচনকালীন সময়ে যে সমস্ত ব্যক্তিগণ গানম্যান পাচ্ছেন সরকারের পক্ষ থেকে বা যাদের পক্ষে গানম্যান নিয়োগ দেওয়া হচ্ছে, এই যে তারা আসলে গানম্যান চাচ্ছে কিনা বা তারা কেন গানম্যান চাচ্ছে, এই বিষয়গুলো আমরা আলোচনা করতে চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করি। আপনারা জানেন নির্বাচনের বাকি বেশ ২ মাসের মতো আছে। ২ মাস ১.৫ মাসের মতো আছে। এখন এই সময়ের ভিতরে অনেক কিছু ঘটতে পারে, অনেকেই কল্পনা করতেছে। কিন্তু সবচেয়ে নজিরবিহীন একটা ঘটনা, যেটা হাদির অর্থাৎ এই যে ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জনাব শরীফ ওসমান হাদি, তার মৃত্যুকে কেন্দ্র করে যেটা ঘটেছে। জনাব শরীফ ওসমান হাদি মৃত্যুর পরে আমাদের রাজনীতিতে যারা প্রার্থী হবেন তারা নিজেরা শঙ্কিত বোধ করতেছেন। এখন তাদের জন্য গানম্যান নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের নিরাপত্তার জন্য প্রত্যেকের জন্য গানম্যান নিয়োগ দেওয়া হবে। এখন এক আমাদের এই যে জাতীয় সংসদের ৩০০ আসন রয়েছে, যেগুলো প্রত্যক্ষ ভোট হবে, এই ৩০০ আসনের ভিতরে একটা আসনে যদি মনে করেন মানে সর্বনিম্ন ৩ জন করেও প্রার্থী ধরেন, একজন বিএনপির, একজন জামায়াতের, একজন এনসিপির, ৩ জন, অন্যটি বাদ দিলাম, এই ৩ জন করে প্রার্থী হইলে ৯০০ প্রার্থী দাঁড়াবে। কিন্তু সংখ্যা আরও অনেক বেশি হবে, হয়তো এরও বেশি, ৩ নং ২৭ও হতে পারে। হ্যাঁ, আমরা সেদিকে যাচ্ছি না, আমরা সর্বনিম্নটা ধরে হিসাব করতেছি, মনে করেন ৯০০। এখন এই ৯০০ প্রার্থীর হাতে ৯০০ অস্ত্র যাবে। এখন এই যে নির্বাচনের বাকি আছে অল্প কয়েকদিন, এখন এই সময়ের ভিতরে যে সমস্ত প্রার্থীগণ আছেন তারা তারা কিন্তু অনেকেই অস্ত্রের প্রশিক্ষণ জানেন না, মানে কীভাবে অস্ত্র চালাইতে হয়, কীভাবে শ্যুট করতে হবে, এই বিষয়গুলো কিন্তু তারা জানেন না, ধরে নিচ্ছি তারা জানেন না আর কি। এখন এই প্রার্থীদেরকে প্রশিক্ষণের একটা বিষয় আছে কিন্তু, কেননা এদেরকে আপনি অস্ত্র দিয়ে দিবেন, এখন অস্ত্র দিলে সে অস্ত্র চালাবে, যাকে টার্গেট করা হয়েছে সে না মানে তাকে, তার গায়ে না লাগে অন্য সাধারণ মানুষের গায়ে লাগতে পারে। কেননা বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটা নির্বাচনকালীন প্রেক্ষাপটটা একটু যানজট কোয়ালিটির বা একটু জনমুখী প্রেক্ষাপট। কেননা আপনারা জানেন একজন প্রার্থী তিনি কিন্তু সাধারণ মানুষের সাথে মিশতে হবে, কোলাকুলি করতে হবে, হ্যান্ডশেক করতে হবে, মানে যেইভাবে হোক একজন প্রার্থীকে কনভিন্স করে তার থেকে ভোট নিতে হবে। শত শত এখানে আপনার কথা দিতে হবে, প্রতিশ্রুতি দিতে হবে। এখন এই যে গানম্যান বা অস্ত্র নিয়ে প্রার্থী সেখানে যাবে, যাওয়ার পরে মনে করেন কোনো একটা বাজারে এরকম জনসমাগম ঘটল, প্রার্থী গেল, এখন সেখানে কোনো কারণবশত বাজারের ভিতরে কোনো কারণবশত এই প্রার্থী নিজের জীবন ঝুঁকিপূর্ণ মনে করলো, বা প্রার্থী সেখানে গুলি করতে হবে কাউকে এটা মনে করলো, বা তার উপরে হামলা হচ্ছে এটা মনে করে তিনি গুলি ছুড়বেন এরকম মনে করলেন, কিন্তু হাট বাজারের ভিতরে নির্দিষ্ট লক্ষ্যবস্তু থেকে ওই প্রার্থী বা ওই গানম্যানরা গুলি করতে পারবেন? প্রশ্ন রেখে গেলাম। আর তিনি গুলি করবেন, গুলিতে কি তার টার্গেট বা লক্ষ্যবস্তুতে আঘাত হানবে নাকি সাধারণ মানুষ আঘাত হানবে? এই বিষয়টা আসলে আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তাদের এই বিষয়টা বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। তারপরে এই কথা এক সাইডে রাখলাম। আপনারা জানেন সাম্প্রতিক একটা
চার্ট বা তালিকা তৈরি হচ্ছে, মানে বের হয়েছে, যেটা সংবাদ মাধ্যম বা গণমাধ্যমের কল্যাণে আমরা দেখতে পেয়েছি। সেই চার্টে আমরা দেখলাম ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জামাতের এই যে নায়েবে আমির, জামাতের আমির জনাব ডক্টর শফিকুর রহমান, তারপর এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ, কাজী মঞ্জুর, আরও অনেক, ব্যারিস্টার ফুয়াদ সহ আরও অনেকে, এদের জন্য গানম্যান নিয়োগ হচ্ছে। এখন সবারটা বাদ দিলাম, আমি জামাতের আমিরের বিষয়টা নিয়ে কথা বলি। জামাতের আমির যেহেতু এই যে তাদের রাজনীতিটা ইসলাম ভিত্তিক রাজনীতি, মানে ধরে নিলাম, যদিও ইসলামের নিয়ে তাদের মানে অনেকে এটা বিতর্ক আছে যে জামাত ইসলাম নিয়ে রাজনীতি করে, ইসলামের পক্ষে থাকে না, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা, আমি সব বিতর্ক এক সাইডে রাখি, কিন্তু রেখে আমি যদি চিন্তা করি জামাতের আমিরের কেন এখানে গানম্যান লাগবে, কেন তার গানম্যান প্রয়োজন, কেননা তারা তো ইসলামে বিশ্বাস করে। আমাদের যে যে এই যে শীতের সিজন আসছে, যে সমস্ত স্কলার বা বক্তাগণ যারা ওয়াজ করেন, তারা কিন্তু দেখবেন প্রায় সময় মানে গলা ফাটিয়ে একটা কথা বলেন যে এমনভাবে জীবন পরিচালনা করো যাতে তুমি রিক্সার উপরে শুয়ে নিঃশান্তিতে, মানে একদম টেনশনে ঘুমিয়ে থাকবে। আবার তারা এমনও রেফারেন্স টানে, টাকার বস্তা নিয়ে থাইকেও বড়লোক 5 তলা 7 তলা 10 তলা বিল্ডিংয়ে ঘুমাসে না, অথচ একটা রিক্সাওয়ালা এই যে রিক্সার উপরে শুয়ে মানে তার ঘুম পুরা করে নেয়, কি শান্তির ঘুম, কোনো টেনশন নাই, কোনো মানে অনিরাপদ বোধ করে না, এরকম কথা কিন্তু আমাদের যে হুজুরগণ বা স্কলারগণ যারা আছেন এরা কিন্তু বলেন। এমনকি ইসলাম নাকি এরকমও শিক্ষা দেয়, তুমি সাদামাটা জীবন করো, ইত্যাদি ইত্যাদি। এখন তাহলে জামাতের আমির তো ওইরকম যে কোনো জায়গায় গাছের তলায় ঘুমিয়ে থাকার কথা। জামাতের আমির, আমরা আশা করি আর কি তাদের কথা অনুযায়ী জামাতের আমির এদেন গাছতলা ঘুমিয়ে থাকবেন, সেখানে তার উপর কোনো শত্রুতামি হবে না, তার উপরে কোনো হামলা হবে না, অথচ তিনি গানম্যান নিচ্ছেন। বিষয়টা কেমন মনে হয় না? আপনি চিন্তা করেন, তারাই মুখে বলে ইসলামের বাণী শোনায়, ইসলামের দাবি করে, জান্ডাদারি দাবি করে, অথচ তারাই এই যে গানম্যান নিচ্ছে, প্রশিক্ষণের দরকার নেই, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। ব্যারিস্টার ফুয়াদ, তিনি তো মুখে সব কিছু মানে শেষ করে এলেন একদম, মুখ দিয়ে তিনি যত পারেন, বাস্তবে কিছুই না। সেই ব্যক্তিরও এখন গানম্যান লাগে। সব বাদ দিলাম, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, আন্দালিব রহমান পার্থ তো আমরা যারা বাংলাদেশে আছি, আমরা যারা এখানে বুঝি কম বেশি, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর তো গানম্যান দরকার হয় না ভাই। কেননা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সবসময় এটা মানেন যে না মানেন, অথবা আমি মানি যে না মানি, সেটা কারো কিছু যায় আসে না। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সবসময় ন্যায়ের পক্ষে থাকতে চেষ্টা করেছেন, মানে তার কথা যেগুলো আছে একদম কথাগুলো সঠিক কোয়ালিটির কথাই। এখন নাকি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তার জন্য গানম্যান নিয়োগ দেওয়া লাগে, সুতরাং এটা হাস্যকর হিসেবে মনে করি। যাক, এখন এই যে গানম্যান সরকার দিচ্ছে, এটা আসলে হিতে বিপরীত হবে কিনা সেটা কিন্তু প্রশ্ন। কেননা আপনারা জানেন নির্বাচনকালীন সময়ে আমাদের নির্বাচনী যে রীতি রেওয়াজ বা নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কারো কাছে যদি লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র থাকে, ওই লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র কিন্তু নির্বাচনের কিছুদিন আগে থানায় জমা দিতে হয়, অর্থাৎ সরকার নিয়ে নেয়। এখন এই যে 13দশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বা 13দশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের নির্বাচন কমিশন সেই তাদের পুরনো রেওয়াজ বা পুরনো রীতি বা পুরনো নিয়ম, সেটা ভেঙে তারা এখন উল্টো পথে হাঁটছে, প্রার্থীদের হাতে বা প্রার্থীদেরকে গানম্যান দিচ্ছে, গান দিচ্ছে। এখন এটা কি আসলে রাষ্ট্রকে সামনের দিকে অস্থিতিশীল করবে কিনা, সেটা কিন্তু একটা প্রশ্নের দিক রয়ে যায়। এখন আমাদের নির্বাচন কমিশন হয়তো যেটা ভালো মনে করছে সেটাই করছে, কিন্তু
এটা ভুলে গেলে চলবে না। আমরা কিন্তু আসলে যুক্তরাষ্ট্রের সেই টেক্সাস না, আমরা কিন্তু যুক্তরাষ্ট্রের সেই লস অ্যাঞ্জেলস না, যেন আমাদের আমরা অস্ত্র নিয়ে ঘুরবো, অস্ত্র হাতে নিয়ে ঘুরবো, কিন্তু আমরা যে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো, কাউকে মানে অকারণে গুলি করব না। আমরা আসলে বাঙালি, সুতরাং আমাদের ওই বিষয়টা মাথায় রাখা উচিত যে এই অস্ত্র কি আসলে অন্যায় কাজে বা প্রতিপক্ষকে দমনের উদ্দেশ্যে ব্যবহার হয় কি না, এগুলো মাথায় রেখে আশা করি নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমি মনে করি। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনআইত হোসেন দেখতে পারেন। আসসালামু আলাইকুম।